ভারতীয় SU-30 MKI কি পারবে আর্মেনিয়াকে যুদ্ধে জেতাতে? ভারত এবং আর্মেনিয়ার মধ্যে গভীর সামরিক সম্পর্ক গড়ে উঠেছে। ইতিমধ্যে ভারত থেকে বেশ কিছু অস্ত্র হাতে পেয়েছে তারা। বিপরীতে পাকিস্তান থেকে JF-17 যুদ্ধবিমান কিনেছে চিরশত্রু আজারবাইজান। আর্মেনিয়া মাত্র 4টি SU-30SM অপারেট করে। তীব্র বিমান সংকটে পড়ে রাশিয়া থেকে 8টি SU-30 বিমান অর্ডার করেছে তারা। যেমনটা আপনারা জানেন, রাশিয়া বর্তমানে যুদ্ধে ব্যস্ত, তাই ডেলিভারি দিতে সময় লাগছে। বর্তমানে হাতে থাকা SU-30SM ফাইটারগুলিকে আপগ্রেড করে MKI ভার্সনে উন্নীত করতে চাইছে তারা। এতে বেটার মিসাইল প্যাকেজ এবং পশ্চিমা অস্ত্র ইন্টিগ্রেট করতে পারবে আর্মেনিয়া। কিন্তু ভারত থেকে SU-30 MKI বা কেন? চাইলে তো অন্য ফাইটার কিনতে পারত আর্মেনিয়া। আসলে আর্মেনিয়া খুব ছোট একটা দেশ, জনশক্তি তেমন একটা নেই। তার উপরে এক্স সোভিয়েত কান্ট্রি, রাশিয়ান বা সোভিয়েত অস্ত্র অপারেট করেই অভ্যস্ত দেশটি। এখন যদি পশ্চিমা অস্ত্র কিনতে যায় তাহলে রাশিয়ার চাপ আসবে। হতে পারে রাশিয়া আজারবাইজানকে সাপোর্ট করা শুরু করবে। তাছাড়া অস্ত্রের কথা চিন্তা করলে আর্মেনিয়ার বেশিরভাগ রাডার ও এয়ার ডিফেন্স সিস্টেম রাশিয়ান, তাই ইউরোপীয় ফাইটার কিনলে তারা ফাইটারের সঙ্গে রাডারের ডাটা এক্সচেঞ্জ করতে দেবে না, যার ফলে নিজেদের দেশের রাডারই ফাইটারগুলিকে শত্রু ফাইটার হিসাবে চিহ্নিত করবে। এতে অ্যাক্সিডেন্ট ঘটতে পারে। একমাত্র ভারতের সুখোই SU-30 MKI এমন এক ফাইটার যা রাশিয়ান অরিজিনের হলেও ইউরোপীয় অস্ত্র ব্যবহার করতে পারে এবং রাশিয়ান SU-30 থেকে উন্নত রাডার এবং অ্যাভিওনিক্স দ্বারা তৈরি। আর্মেনীয় এয়ারফোর্স ব্রাহ্মোস মিসাইল কিনতে ইচ্ছুক। ভারতীয় সুখোই ব্যবহার করলে তারা এয়ার লঞ্চ ব্রাহ্মোস মিসাইল ইউজ করতে পারবে। বর্তমানে ভারতের সঙ্গে আর্মেনিয়ার সামরিক সম্পর্ক খুব ঘনিষ্ঠ। ইতিমধ্যে আকাশ এয়ার ডিফেন্স, পিনাকা রকেট লঞ্চার এবং আর্টিলারি সিস্টেম ভারত থেকে ডেলিভারি পেয়েছে আর্মেনিয়া। আর এই অস্ত্রগুলোর কোয়ালিটি দেখে তারা এতটাই খুশি যে আরও অস্ত্রের অর্ডার দিতে চলেছে তারা। এর মধ্যে সুখোই, তেজস এবং প্রলয় ব্যালিস্টিক মিসাইল রয়েছে। স্পেসিফিকভাবে তেজসের কথা বলতে গেলে আর্মেনিয়া বর্তমানে মাত্র 4টি SU-30SM এবং 16টি SU-25 গ্রাউন্ড অ্যাটাক প্লেন ব্যবহার করে। বিপরীতে আজারবাইজানের বিশাল MiG-29 এর ফ্লিট রয়েছে। তাছাড়া পাকিস্তান থেকে 40টি JF-17 ফাইটার অর্ডার করেছে দেশটি। এমনিতেই আজারবাইজানের থেকে পিছিয়ে রয়েছে আর্মেনিয়া। এরপর চীন ও পাকিস্তান থেকে JF-17 ডেলিভারি পেলে অনেকটাই ব্যাকফুটে চলে যাবে তারা। তাই ভারতের কাছে বেশ কয়েকটি সিঙ্গেল ইঞ্জিন ফাইটার তেজস কিনতে চাইছে আর্মেনিয়া। সঙ্গে ওয়েপেন প্যাকেজে ব্রাহ্মোস NG এবং BVR মিসাইল হিসাবে অস্ত্র এয়ার টু এয়ার মিসাইল। এতে আজারবাইজানের চেয়ে বেশ কিছুটা শক্তিশালী অবস্থানে ফিরে যাবে তারা। এসব কেনার জন্য বর্তমানে ভারতের সঙ্গে আলোচনা চালাচ্ছে আর্মেনিয়া। আমাদের ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।